সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন, তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমাদের ক্যামেরার সামনে একটি বোন বসে আছে। আমরা শুনব তার জীবনের গল্প এবং আমাদের সঙ্গে থেকে তার জীবনের গল্পটি আপনারা শুনতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু একটু জোরে কথা বলবেন। ওয়ালাইকুম আসসালাম। কি নাম? সোনিয়া। সোনিয়া। তো সোনিয়া আপু, আপনি তো দেখতে মাশাল্লাহ খুব সুন্দর। তো আপনার এই সোনিয়া নামটাও সুন্দর। নামটি কে রেখেছে? আমার বাবা মা। বাবা মা রেখেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো বাবা মা আছে? না, ছোটবেলায় হারাই গেছি তো বাবা মা আপাতত নাই। এখন যারা পালছে তাদের কাছে ছিলাম। কিভাবে হারিয়ে গেলেন বা কোথায় ছোটবেলায় একটু বলবেন? খেলা করতেছিলাম, ওইখান থেকে আর কি হারাই গেছি। ছোটবেলায় কোথায়? আমার দেশের বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ময়মনসিংহ থেকে হারিয়ে গেছেন আপনি? হ্যাঁ, ওইখান থেকে হারাইছি। আচ্ছা, তারপরে কাদের কাছে মানুষ হলেন? তারপরে আমার এক আন্টি পালছে, তাদের কাছে মানুষ হয়েছে। আন্টির কাছে মানুষ হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তারপরে? তারপরে ওইখান থেকে থাকার পরে আর কি রিলেশন করে বিয়ে হয়েছে। আন্টির ওখানে থাকাকালীন অবস্থায় হ্যাঁ, রিলেশন করে ওখানেই আপনি বড় হয়েছেন? হ্যাঁ, এখানে বলেছি। আচ্ছা আচ্ছা। তো আন্টি আপনি আপনি কি সেই আন্টিকে আপনাকে কুড়িয়ে পেয়েছে নাকি না? হ্যাঁ, আন্টি আরেকজন দিছে আর কি, আরেকজন পাইছে, সে পায় আন্টির কাছে দিছে। সে পায়া আন্টির কাছে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ। মানে কুড়িয়ে পাওয়া মেয়ে যাকে হ্যাঁ, বলে। হ্যাঁ। তো আপনাকে কুড়িয়ে পেয়েছে, তারপরে তার কাছে ছোটবেলা থেকেই বড় হয়েছেন এবং প্রেম করে বিয়ে করেছেন। হ্যাঁ। আচ্ছা, বলুন আমাদেরকে ডিটেলস আমাদেরকে বলুন কিভাবে কি হলো। বিয়ে হয়েছে, বিয়ের পরে আর কি মানে 10 বছর সংসার করছি। সংসার করার পরে এখন আমার 2 বাচ্চা আছে। সংসার করার পরে হাজবেন্ড আরেকটা বিয়ে করছে, হঠাৎ করে আমাদেরকে অস্বীকার করছে আর কি। হাজবেন্ড আরেকটা বিয়ে করেছে, আপনাদেরকে অস্বীকার করেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কেন অস্বীকার করলো বা আপনাদেরকে রেখে চলে গেল কেন? আপনি তো দেখতে শুনতে সেটা কেন করছে সেটা জানি না। আপনি তো দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দর, খারাপ না? হ্যাঁ, হুট করে বিয়ে করে ফেলাইছে, সেটা তো ভাই জানি না। জানেন না? না, তারপরে শুনতে পেরে গেছিলাম, যাওয়ার পরে আর কি অস্বীকার করছে, তখন এখান থেকে চলে আসছি। অস্বীকার করেছে? হ্যাঁ। আপনার কাবিননামা ছিল না? কাবিননামা বলতে আমার আর কি বিয়ে করছে হুজুর দিয়া। হুজুর দিয়া? হ্যাঁ, হুজুর দিয়ে বিয়ে করছে। আচ্ছা, হুজুর দিয়ে বিয়ে করলেও তো আপনার একটা কাবিনের প্রয়োজন হয়। হ্যাঁ, কাবিন সেটা তো আমি বুঝি না, আমি পড়ালেখা জানি না, সেটা আমি জানতাম না মনভাবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিষয়টা হচ্ছে বোন, আপনি যখন ছোটবেলা হারিয়ে গিয়েছেন, তো আন্টির কাছে যে মানুষ হয়েছেন, এটা কি মুসলিম পরিবারে? হ্যাঁ, মুসলিম। মুসলিম পরিবারে আপনি মানুষ হয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে আপনি বিয়ে হয়, সংসার হয়, স্বামী অস্বীকার করে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি তো এই গল্পটা একেবারে ছোট করে ফেললেন। তো আপনার স্বামী আপনাকে অস্বীকার করেছে, আপনি কাবিননামা তো ছিল আপনাদের, হুজুরের কাছে বিয়ে হলেও তো একটা কাবিননামার প্রয়োজন হয়। হ্যাঁ, সেটা ওদের কাছে সব, আমি তো মনে করেন আমার হাতে ছিল না। আর ও যে বিয়ে করবে হুট করে সেটাও আমি জানি না। কাবিননামা তো মেয়েদের কাছে থাকে, এটা তো ছেলেদের কাছে থাকে না। আমার তো মনে করেন আর কেউ নাই, কারণ আমার কাছে রাখা হয় নাই, ওদের কাছে জিনিস রাখছে আর কি। ওদের কাছেই ছিল? হ্যাঁ। আচ্ছা, তো আপনার হাজবেন্ড আপনাদের অস্বীকার করার মূল কারণটা ছিল কি? ওইখানে গেছি, বিয়ে করছে শুই না, ওইখানে লোক নিয়ে গেছি, লোকজন নিয়ে। তারপরে ওইখানে যাওয়ার পরে আর কি অস্বীকার করছে, কারণ কাবিননামাটা তো আমার কাছে নাই। আপনাকে রেখে দ্বিতীয় বিয়ে করেছে? হ্যাঁ। আচ্ছা, কেন বিয়ে করলো দ্বিতীয় বিয়ে? আপনি আপনার কি কেন যে বিয়ে করছে, সে আবার রিলেশন করতো আর কি, ফেসবুকে রিলেশন করতো। সে কাজকাম করতো না ঠিক মতো, ঘরে খাবার দাবার আনতো না। তারপরে বললেই মনে করেন ঝগড়াঝাটি, মারধর করতো। আচ্ছা, আপনি তো দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দর, মোটা তাজা, খুব সুন্দরী একজন নারী। তো আপনার স্বামী আপনাকে রেখে অন্য মেয়ের সাথে পরকীয়া বা অন্য মেয়েকে বিয়ে করে আপনাকে অস্বীকার করলো কেন? আপনি কি আপনার স্বামীর মানে চাহিদা মেটাতে পারেননি কখনো? হ্যাঁ, সেটা নিয়ে কোনো সমস্যা ছিল না। সমস্যা হয়েছে আপনার, আমার তো বাবা মা নাই। তারপরে সবাই তো চায় যে বিয়ের পরে শ্বশুর বাড়ি থেকে কিছু পাওয়ার চিন্তা ভাবনা। তো আমার তো সেই সামর্থ্য নাই। আমি মনে করেন একা থাইকাও কিছু দিতে পারতাছি না, কিছু কইরা দেওয়ার, ওইগুলো তো আমার পক্ষে সম্ভব না। সেইটাই করার জন্য আর কি, মানে নিজের একটা ভবিষ্যৎ করার জন্য সে আরেকটা করছে বিয়ে, পরে খোঁজ খবর নিয়ে দেখি আর কি। মানে নিজের ভবিষ্যৎ করার জন্য পরে বিয়ে করেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কেউ একটা কিছু কইরা দেয় আর কি। আচ্ছা, যদি নিজের ভবিষ্যৎ করার জন্য আরেকটি বিয়ে করে থাকে, তাহলে আপনার সাথে 10 বছর কিভাবে সংসার করলো? তখন ভালো ছিল, তখন আমি শ্বশুর বাড়ি ছিলাম, এই কারণে আমার সাথে ভালো ছিল। প্রবলেমটা কি তার ছিল না আপনার ছিল?
হ্যাঁ তারই ছিল, সে রিলেশন করলো, বললাম না রিলেশন করতো। আর আমি যখন ঢাকা এসে পড়ছি এই আন্টির কাছে আবার আসছি বেড়াইতে, বেড়াইতে আসার পরে আন্টির কাছ থেকে আবার মানে আন্টি আমার এত কষ্টের কথা শুই না, ওইখানেও কষ্ট করতাম, কাজ কাম ঠিক মতো করতো না। পরে আন্টি বলতেছে তাইলে তোর যাওয়া দরকার নাই, আমার এখানে চাকরি বাকরি কর, তারপরে যা ঋণ টিন আসস ঋণ গুলা দিস। তারপরে এখানে রইলাম, রওয়ার পরে মনে করেন ওরও এটা পছন্দ ছিল না এখানে থাকাটা। পরে ও চলে আসছে, ওই আন্টি আইনা ওরেও নিয়ে আসছে, নিয়ে আসার পরে চাকরি নিয়ে দিছে। ওই জায়গা থেকে মনে করেন চাকরি করে, ওই জায়গা থেকে আর কি রিলেশন করছে। রিলেশন যে করছে সেটা আবার আমি জানতাম না, হুট করে বিয়ে করে ফেলাইছে তখন জানি যে রিলেশন ছিল, কিন্তু আগে জানতাম না। আগে তো আমার সাথে ভালোই ব্যবহার করছিল। এখন আপনি আপনার দুটি সন্তান নিয়ে কিভাবে আছেন? দুটি সন্তান নিয়ে খুব কষ্টে আছি। আপনি তো এর আগেও প্রতিবেদন করেছেন। হ্যাঁ করছি, কিন্তু আমি অমন করে কোনো হেল্প পাইনি। কয়টা প্রতিবেদন করেছেন? আমি আপনাদের এখানে করছি একটা, আর এই যে আজকে একটা। দুইটা প্রতিবেদন করেছেন? হ্যাঁ সঠিক বলছেন? দুইটা করছি। হ্যাঁ তাই আপনি এই যে এখন আপনার সন্তান নিয়ে অনেক কষ্টে আছেন। হ্যাঁ আমি 2 লাখ টাকা ঋণও আছি সন্তান নিয়ে। আপনার ঋণ হলো কিভাবে? ঋণটা হইলো সুদে এক আন্টির কাছ থেকে টাকা আনছি। মানে ও যখন ঝগড়াঝাটি করতো যে আমার কিছু একটা করার, তারপরে আমি দোকান নেওয়ার জন্য একজনের কাছ থেকে টাকাও নিছি। তাই আপনাকে নেওয়ার পরে মেশিনও কিনা দিছিলাম। আপনাকে 2 লক্ষ টাকা সুদে দিল, আপনাকে কি দেখে আপনাকে একজন? ওই যে ছোটবেলা থেকে এখানে বড় হইছি, ওই হিসাবে ওই আন্টিদের উদ্দেশ্যে আর কি দিছে, যে চিনা জানা এই কারণে দিছে। তারাও দেখতেছে ছোটবেলা থেকে এখানে বড় হইছি। আপনার স্বামী 10 বছর সংসার করার পরে দুটি সন্তান রেখে হঠাৎ করে আরেকটি পরকীয়ায় জড়িয়ে গেল কেন? ওই যে বললাম না কিছু দিতে পারি না আমি, আমার সামর্থ্য নাই। সেজন্য কি 2 লক্ষ টাকা দিয়েছেন? হ্যাঁ আমি নিছি, আমি নিয়ে ওই যে চাইছিলাম দোকান দিয়ে, তারপরে মেশিন কিনা দিছিলাম। মেশিন কিনা দেওয়ার পরে সে আর কি ঠিক মতো কাজ কাম করে না। সে মেশিন নিয়ে যে দোকানে কাজ করতো ওই দোকানে বসছে, ওই দোকানে বসার পরে ওই দোকান থেকে আবার টাকা নিছে সে, আর এখন ওই মেশিন আর আমার ফেরত দেয়নি। আপনার স্বামীর সাথে কতদিন ধরে যোগাযোগ নেই? তাই 1 বছরের বেশি। আপনাদের কি ডিভোর্স হয়েছে? হ্যাঁ হ্যাঁ ডিভোর্স হয়েছে হ্যাঁ। না এখনো আছে? না হয়েছে। তো এখন আপনি কি করতে চাচ্ছেন? এখন আমি একটা ভালো মানুষ পাইলে মনে করেন যে। আচ্ছা বোন, আপনার স্বামী নেই 1 বছর? হ্যাঁ 1 বছরের বেশি। আপনার বয়স কত? 1 বছরের বেশি? আমার 24। 24 বছর বয়স। তো 24 বছর বয়স, আপনার তো এখনো যৌবন আছে, তো আপনি কি বিয়ে শাদী বসতে চাচ্ছেন কিনা? হ্যাঁ ভালো পাইলে অবশ্যই করব, যে যদি আমার ভরণ পোষণের দায়িত্ব নেয়। ভরণ পোষণের দায়িত্ব নেয়? হ্যাঁ ভালো পাইলে করবেন অবশ্যই। হ্যাঁ আচ্ছা, তো আপনার তো 2টি মেয়ে আছে, হ্যাঁ তো আপনাকে সেকেন্ড টাইম কেউ যদি বিয়ে করে হ্যাঁ। তাহলে কি আপনি তাকে পরিপূর্ণভাবে একজন স্ত্রী একজন স্বামীকে যেভাবে ভালোবাসা দিতে পারে সেভাবে কি আপনি আপনার স্বামীকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারবেন? হ্যাঁ পারবো, পারবো না কেন? পারবেন? হ্যাঁ পারবো। আপনার তো 2টি মেয়ে আছে, আপনার মেয়েরা বাধা হয়ে দাঁড়াবে না? আমার মেয়েরা মনে করেন আমি যেটা বলবো সেটাই শুনবো, সমস্যা নাই। কিন্তু আমার মেয়েদেরকে একটু আদর করতে হইব আর কি, যারাই নিক নিজের মেয়ের মতো আর কি দেখতে হইব। নিজের মেয়ের মতো দেখতে হবে। হ্যাঁ। আচ্ছা, তো মনে করেন আপনাকে নিবে, আপনার মেয়েকে নিবে না, এমন অনেক মানুষ আছে, তো তখন আপনি কি করবেন? এমন হইলে তো ভাই চিন্তা ভাবনা করতে হইব আরেকটা। চিন্তা ভাবনা এখন মনে করেন বাচ্চা না নিলে তো বুঝেন না, দরকার বলে শরীরের রক্ত বিক্রি করে বাচ্চা চালাই দিব। আপনি তো একটা বিবাহিত মেয়ে এবং আপনার 2টি বাচ্চাও আছে। তাদেরও যদি 2টা বাচ্চা থাকে আমিও মাইনা নিব, সমস্যা কি? আপনি কি বিবাহিত ছেলের কাছে বিয়ে বসবেন নাকি এখন অবিবাহিত? যেটা হয় এরা যদি বিবাহিত ছাড়া হয়, বিবাহিত হয় ভালো দরকার। ভালো দরকার? হ্যাঁ। আপনি বিবাহিত হলে ভালো হয় না অবিবাহিত হলে ভালো হয়, কোনটা? অবিবাহিত হইলে একটু বেশি ভালো হয়, জানি আমার 2 বাচ্চারা দেখতে পারে, তারপরে বাচ্চা নিয়ে আর কি এর মধ্যে থাকতে পারে, ভালো থাকতে পারে। আর যদি না হয় কপালে আর কি আল্লাহ যা রাখছে তাই হইব ভাই। আচ্ছা, বয়স হয়ে তবে কিরকম? 30-35। 30-35। এখনো আপনি কচিটা চাচ্ছেন? আপনার তো 24 হয়েছে, 2টি বাচ্চার মা, এখনো কচি চাচ্ছেন? কচি কোনো ছেলে এসে যদি আপনার জীবন সঙ্গী হয়? এখন এটা সেটাই তো বললাম, আল্লাহ কপালে যা রাখছে তাই হইব, ভাগ্যে যেটা লেখা। আচ্ছা বোন, ঠিক আছে, আমরা অনেক দুষ্টামি করলাম, অনেক কথা বললাম। তো আজকে ভিডিওর সামনে আসার মূল কারণটা কি?
কারণটা এই যে খুব কষ্টে আছি, চলতে পারতেছি না, অনেক সমস্যা আছি। এই যে আমি জ্বর ঠান্ডা, আমার মেয়েটা অসুস্থ, আচ্ছা জ্বর ঠান্ডা, মেয়েটা মাদ্রাসায় পড়তেছে, বেতন গুলো দিতে পারতেছি না। আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে বোন? হ্যাঁ আছে, আমার কি ব্যবস্থা আছে? নাম্বার আছে? হ্যাঁ। নাম্বারটি কি ভিডিওতে দিতে চাচ্ছেন? হ্যাঁ নাম্বারটা ভিডিওতে তাহলে বলুন, নাম্বারটি বলুন। বিকাশ করা আছে। আমি তো ভাই পড়ালেখা জানি না, নাম্বারটা সঠিক বলতে পারি না, একটু কষ্ট করে আপনি বইলা দেন ভাইয়া। আমি বলে দিব? হ্যাঁ একটু বইলা দেন। নাম হচ্ছে, প্রিয় দর্শক আমরা নাম্বারটি বলে দিচ্ছি, নাম হচ্ছে সোনিয়া, মোবাইল নাম্বার হচ্ছে 01777548315। এটা কি আপনার মোবাইল নাম্বার? হ্যাঁ হ্যাঁ। ফোন করলে কে ধরবে? আমিই ধরবো, আমার কাছেই থাকে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে বোন, আপনি ভালো থাকুন। দর্শক আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দর্শক যেখানেই থাকুন ভালো থাকুন, ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।